আল্লাহ তাআলা কোরআন দিয়ে দূর করে না এমন অনেক কিছু আছে যা ক্ষমতা দিয়ে দূর করে। বাংলাদেশে কোরআন আছে? ওমা কথা কয় না ভাইরা, আছে? চুরি নাই, ডাকাতি নাই, মদ নাই, হানাহানি মারামারি নাই, কোরআন দিয়ে দূর হলো না তো? চুরি তো দূর হলো না, কোরআন তো আছে। মদ দূর হলো না, কোরআন আছে। যদি কোরআনের শাসনটা থাকতো, চোর ধরে হাত কাটা শুরু করে দাও, দেখবে 1 বছর ধরে কাটো, 1 বছর পরে চুরি থাকবে না, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা। ও বন্ধুরা আমার, কোরআন আছে, মদও আছে। কোরআন হাদিসের আলোকে যদি দেশ চলতো, 80 বেত লাগানো হতো মাদক সেবীদেরকে। 6 মাস যদি সারা বাংলাদেশে যারা মদ পান করে তাদেরকে 80 করে বেত লাগায়, সেটা টেলিভিশনে প্রচার করে, ফেসবুকে আপলোড করে দেয়, এভাবে রেকর্ড করে করে গুগলে দিয়ে দেয়, ইউটিউবে দিয়ে দেয়, এবং পত্রিকার হেডলাইন করে দেয় কেমনে 80 বেত লাগাইতেছে। যারা মদ খায় 80 বেতের চিত্র দেখে ঠান্ডা পানি খাবে। খেলার নাম। আমরা হুজুররা তো অনেক ওয়াজ করেছি, কোরআন পড়ো, হাদিস পড়ো। পীর সাহেব হুজুররা ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, আমাদের ওস্তাদরা অনেকে মরে গেছে। কিন্তু এই দেশে অবস্থা এমন, হাজার হাজার মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে, কারণ তাদের সিলেবাসে কোরআনটা নাই। কোরআন দেখে দেখে পড়তে পারে না এমন হাজার হাজার এমএ পাস আছে না নাই? ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, বিজ্ঞান পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পারে, কিন্তু কোরআন পারে না। কারণ সিলেবাসে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ আছে, বাংলা ইংরেজি আছে, সব পারে, কিন্তু আল্লাহর কোরআন সিলেবাসে ঢোকে নাই, তাই তারা কোরআনটা পড়তে পারে না। যদি কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা থাকতো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। খুব দরকার এটা। এই জন্য ইব্রাহিম আদম যদি এটা করে থাকে, এটা ওনার ব্যাপার। আমি যে বললাম আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও, তো জান্নাতের দিকে দৌড়াতে হলে তো হুজুর বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। আমি বলবো না, এটা ভুল। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হাইয়া আলাস সালাহ বলেছে মসজিদে যাও, এটা জান্নাতের দিকে দৌড়ানো। নামাজ যখন শেষ, আবার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য দাও, এটাও ইবাদত। যদি তোমার ব্যবসাটা রাসূলের সুন্নাহর আলোকে হয়, ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, তাদের হাসর আল্লাহ রাসূল বলে নবীদের সাথেই হবে। রাসূল ব্যবসা করে নাই? আবু বকর করেন নাই? ইমাম আবু হানিফা করেন নাই? আপনি ব্যবসা করেন, এটা সুন্নাহ। কে বলছে আপনাকে ব্যবসা ছেড়ে জঙ্গলে যাইতে? দরকার নাই, চাকরি করেন, সব করেন, কিন্তু একটা কিন্তু আছে। জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছে, এই কথার অর্থ দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আল্লাহ তো শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় কল্যাণ দেয়, ওই দুনিয়ার কল্যাণের মাঝে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিটাও আছে, এটাও শামিল। তাহলে এখন বলতেছেন হুজুর আপনি 2 রকম ওয়াজ করতেছেন কেন? প্রথমে বললেন জান্নাতের দিকে দৌড়াইতাম, এখন আবার ব্যবসা বাণিজ্যের কথা কোন? আরে ভাই, আমি তো বানাইয়া বলি নাই, কোরআন তো পরিপূর্ণ একটি কিতাব, এখানে এটাও আছে, এটাও আছে। তবে কিন্তুটা হলো এখানে আমরা জান্নাতের দিকে দৌড়াবো, দুনিয়ার প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও করব, তবে দুনিয়াকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাবো না। লক্ষ্য হবে আল্লাহর জান্নাতের পথে দৌড়ানো। দুনিয়া লাগবে রে ভাই, নামাজ পড়তে হলে 17 টাকা ফরজ। 17 বোঝেননি? পুরুষের 17 কতটুকু? হ্যাঁ, এই যে হইতেছে, বলেন কতটুকু?
নাভি থেকে হাঁটু। আমরা বলবো নাভির উপর থেকে হাঁটুর নিচ। ফাঁক দেব না। কেউ কেউ কয় নাভির উপর থেকে হাঁটুর উপর, কেউ বলে নাভির নিচ থেকে হাঁটুর নিচ। আমি কই না, নাভির উপর থেকে হাঁটুর নিচ। নারীদের সতর কতটুকু? পুরা বডি। ও প্রিয় ভাই, 17 টাকা ফরজ নামাজ, 17 না ডেকে নামাজ পড়লে নামাজ হবে? কোন মহিলা যদি মাথার চুল খুলে একান্ত ঘরে চারি দেয়ালের ভিতরে দরজা জানালা লাগাইয়া মাথার কাপড় ফালাইয়া দিয়ে আল্লাহু আকবার, নামাজ হবে? কারণ মাথা ঢেকে রাখা কি সতর, ফরজ। এবার বলুন তো, 17 ডাকতে হলে কাফর কি মাগনা মিলবো না টাকা লাগে? তো যদি টাকা লাগে, ব্যবসা না করলে টাকা করতে, চাকরি না করলে টাকা করতে, তাহলে বোঝা গেল ইবাদত করলেও টাকা লাগে। এই যে আজকে মাহফিল, এখানে মাজবা হলো দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। এখানে একটা মক্তব আছে, আলাদা মাদ্রাসা তারা বানাবে, টাকা দরকার আছে। পোস্টার করতে টাকা লাগে না? মাইক আনতে টাকা লাগে নাই? হুজুর যাইছে, হাদিয়া দিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগবো না? তো টাকা ছাড়া হজে যাবেন কেমনে? টাকা ছাড়া যাকাত দেবেন কেমনে? টাকা ছাড়া কাপড় কিনবেন কি দিয়া লাগবে? এই জন্য আপনাকে এটা বলা হবে না আপনি বাড়িঘর ছেড়ে দিয়া, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে যাবেন না। না, আপনি জান্নাতের দিকে দৌড়ান, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব করবেন, এটাকে জীবনের লক্ষ্য বানাবেন না। হালাল হারাম বেঁচে চলবেন। টাকা পয়সা হলো নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু এই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে, দুনিয়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা নৌকার ভিতরে পানি ঢুকতে দিছে, সে ভুল করেছে। পানিটা নৌকার তলায় থাকা উচিত ছিল। পানি লাগবে না এটা বললে চলবে না। নৌকা পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু পানি ঢুকতে দিও না ভিতরে। যদি ঢুকতে দাও তাহলে সুবাইয়া সুবাইয়া আস্তে আস্তে করে পানি ঢুকা এক পর্যায়ে দেখা যাবে নৌকা। এখন দুনিয়া আমাদের লাগবে, হালাল টুকু নেও, হারাম নিও না। কিন্তু এখানে যাইয়া অনেক মুসলমানের সন্তান ফেল করে, তারা হালাল হারামে তারতম্য আর মাথায় রাখে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘোষ খায়, এমন অফিসার আছে না? না। হে নামাজটা কেন পড়ে? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু ঘোষটা কেন খায়? ওই যে তারতম্য ভুলে গেছে। ও মুসলমান, সাবধান, ভালো করে বুঝো। জান্নাতে যেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একসাথে দুটা হবে না। এখানে নেগেটিভ পজিটিভের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট একটি বুঝ। একদিনের ওয়াজে আপনাদেরকে আমি পুরা ইসলাম একবারে গ্লাসের ভিতরে ঢুকাইয়া পানির সাথে মিশায় খাওয়াই দিয়ে চলে যাব, এটা সম্ভব? আমরা তো এখনো শিখতেছি। ছাত্র জীবন সে ছোটকাল থেকে শুরু করছে। আপনারা এখানে দামতি মাদ্রাসায় কামেল পাস করছে, এখনো প্রতিদিন পড়া লাগে, শিখা লাগে। তা আপনারা আমি শিখাবো একদিনে সব? অসম্ভব। আমি তো সব জানি না, কিন্তু শিখতে শিখতে মরতে চাই, ঠিক কিনা? আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন শিখতে শিখতেই তো ছাত্র অবস্থায় মরছি। কিন্তু আপনাকে আমি কনসেপ্ট দিতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মৌলিক কনসেপ্টটা নিতে হবে। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আপনার জন্য, আমার জন্য মডেল, আদর্শ, নমুজাজ, আইডল। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম। তিনি সামনে দাঁড়াবেন, আমরা পিছনে। উনার জীবনকে আমরা অনুসরণ করব। তিনি যা করেছেন আমরা তা করব। কমাবো না, বাড়াবো না। নাকি কিছু বাড়ায় করবেন? কিছু বাড়ায় করবেন না। আমাদের অনেকে আছে কমায়ও বাড়ায়ও, দুইটাই করে। যেমন রাসূলুল্লাহ বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন বাংলাদেশের বয়স হলো 52 বছর, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে এই আইনটা আছে না কমাইছি? তাহলে আমরা বুঝা গেল চান্স পাইলে কিছু। আবার ঈদে মিলাদুন নবী কয়দিন আগে পালন করছে, করছে না? আপনারা তো অনেকে করছেন। যেমন আজকের মাহফিলে 2-4 জন আছেন যে আপনি জশ্নে জুলুসের পক্ষের লোক।
ঈদে মিলাদুন নবী করছেন, এদিকে নাই, আল্লাহ সারাইছে। ঈদে মিলাদুন নবী পালন করছে, রাস্তায় নেমেছে, মিছিল করেছে, এবং তারা মনে করছে এই কাম করলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে, রাসূলের জন্যই তো করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে হত্যা করছে, শহীদ করেছে 10 মুহররম। উনার ভালোবাসা হাই হোসেন কইরা রাস্তায় নাইমা যায় এমন একদল লোক আছে না নাই? ইমাম হুসাইনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? কথা বলেন আছে? ইমাম হুসাইনকে ভালোবাসেন? রাস্তায় নামছেন কয়দিন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসেন ভাই? রাস্তায় নামলেন না, ভালোবাসাটা কই? বরং যারা আছে ঢাকার পুরান ঢাকা হোসনি দালান থেকে হাই হোসেন কইয়া মিছিল বাইর কইরা পুরান ঢাকা থেকে কয়েক মাইল পায়ে হেঁটে যায় একবারে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত। পুরান ঢাকা গুলিস্তান, ওখান থেকে মোহাম্মদপুর, এবং তারা রাস্তা পুরা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। কারণ তারা জানে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জালেম ইয়াজিদ হত্যা করেছে, তার লোকেরা হত্যা করেছে। এই জন্য হুসাইনের ভালোবাসায় রাস্তায় তারা নেমে গেছে, বুঝাইয়া দিছে হাই হোসেন কইরা ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, রাস্তায় তোমরা যারা নামো নাই তোমরা হুসাইনের দুশমন। ঠিক না নাকি? আমরা হুসাইনের দুশমন, ঠিক না? কারণ আমরা রাস্তা নামি নাই তো। কি আপনারা কি নামছেন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসা? আমরা উল্টা আরো খারাপ মানুষ, দুশমন। এই যে 12 রবিউল আউয়াল একদল লোক ঈদে মিলাদুন নবী করলো, রাস্তায় নামলো, আমরা বলি না আমরা এসবে নাই, তোমরা দুশমন। কি আজিব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যা করে নাই, রাসূল যা করে নাই, সেটা ইসলাম হতে পারে না। ইসলাম কি আবেগের নাম না দলিলের নাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে শুধু হাই হোসেন করে বুক থাপড়ায় না, বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে এমন ঘটনা হাই হোসেন করে এভাবে ব্লেড দিয়া কাটে, পিঠের মাঝে এরকম লোহা দিয়া বানাইয়া তারপরে এরকম পিটাইয়া ফিটটারে একবারে রক্তাক্ত করে ফেলে। আমার প্রিয় ভাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালার মাঠে। রাসূলের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। 61 থেকে 101 যদি হয় তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কয় বছর? ইমাম হুসাইন যখন শহীদ হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, আরো অনেক সাহাবী জীবিত, হযরত আনাস জীবিত, আরো কত সাহাবী জীবিত। ইমাম হুসাইন যে বছর মারা গেল পরের বছর 62 হিজরিতে মুহররমের 10 তারিখ আসে নাই, ও সাহাবারা রাস্তায় নামছিল হাই হোসেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কিন্তু তারা তো হাই হোসেন বলে রাস্তায় নামে নাই। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা গেল 101 হিজরিতে। এখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কয় বছর? ঈদে মিলাদুন নবী পালন করছে কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য জান্নাত। ঘোষণাটা কার? আমরা সবাই নিশ্চয় জান্নাতে যেতে চাই, ঠিক নয় কি? জান্নাতে যাওয়ার জন্যই তো সব আয়োজন। মাটির মাঝে বসে গেলেন,
এখনো তো শীত আসে নাই, গরমকাল, কষ্ট করে বসে গেলেন মাটিতে, অথচ এখানে মাটির মাঝে দাওরা পাস, কামেল পাস, MA পাস এমন লোকজন আছে, কোনো অহংকার নাই। এই বসে যাওয়ার পিছনে উদ্দেশ্য তো একটাই, দ্বীনের কিছু কথা শুনলে কিছু নেক হবে, কিছু সওয়াব হবে, আমল নামা এই সওয়াবের মাধ্যমে ওজন হবে, আর যার আমল নামা ভারী হবে সে জান্নাত পাবে, ঠিক না? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। দ্বীনি মজলিসে বসলাম, ফজরের সময় মসজিদে গেলাম, লাখ টাকা খরচ করে হজে গেলাম, জিহাদের মাঠে গিয়ে মুজাহিদরা জীবন পর্যন্ত দেয়, উদ্দেশ্য একটাই, শুধু আল্লাহর জান্নাত। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিলেন, রুহের জগৎ থেকে মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আসলাম। এই দুনিয়াতে ছেড়ে দিয়া আল্লাহ আমাদের একবারও বলেন নাই বাড়ির দিকে দৌড় মারো, ঘরের দিকে দৌড় মারো, চাকরির দিকে দৌড়াও, ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়াও, বরং তিনি কোরআনে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও আমার বান্দা, তোমরা সবাই মিলে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াতে আল্লাহ বলেছেন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত। এই কল্যাণের দিকে, জান্নাতের দিকে সাধারণ দৌড় দিও না, বরং প্রতিযোগীর মতো দৌড়াও। যারা স্কুলে পড়ছেন, ছোটকালে 100 মিটার দৌড়, 300 মিটার দৌড় এরকম সিস্টেম ছিল না? এখন স্কুলে জানুয়ারি মাসে কিছু খেলাধুলা হয়, তখন ক্লাসের চাপ একটু কম। 4-5 জন খারাইছেন, যিনি গেম টিচার উনি বাঁশি হাতে নিয়ে ফু দিছে আর সব একসাথে দৌড় মারছে। এগুলো হলো প্রতিযোগিতার দৌড়। 5 জন প্রতিযোগী যদি একসাথে দৌড় মারে, আল্লাহ বললেন ফাস্তাবিকু, এই সিগায়ে আমর, এটার মাসদার হলো মুসাবাকা। মুসাবাকা থেকে এসেছে, প্রতিযোগিতা করো। 5 জন প্রতিযোগী যখন দৌড় মারে, তখন 5 জনের দিকে তাকায়া দেখবেন একটা পা হাঁটু গেড়ে মাটিতে বসে, আর একটা পা এভাবে দিয়া রেডি, ঠিক না? কথা বলতে হবে তো, এরকম রেডি, সারে কইতে দেরি, ফু দিবে আর দৌড় মারবো। লক্ষ্য হলো ওই যে দাগ দেয়া আছে 100 মিটার, ওখানে 5 জনের মাঝে সবার আগে আমাকেই যেতে হবে। 5 জনের মাঝে 1 নাম্বার হওয়ার চিন্তা কয়জনের? কথা বলেন না ভাইরা, কয়জনের? ইয়েস, সবাই চায় আমি 1 নাম্বার হব। যে মাত্র স্যার হুইসেল দিল, এখন ওই 5 জনের মাঝে একজন দৌড় মাইরাই হোঁচট খেয়ে পড়ে গেছে, বাকি আছে কয়জন? ওই ব্যাটার জন্য 4 জন কি দাঁড়ায় থাকবো? একটু যাওয়ার পর আর একজন ধাক্কা খাইয়া পড়ে গেল, বাকি আছে কয়জন? ওই 3 জন কি দাঁড়ায় থাকবে? আরেকজন পড়ে গেল, বাকি আছে 2 জন। ওই 2 জনের একজনও দাঁড়াবে না, দৌড়াবে। কিছুক্ষণ পরে আরেকজন যদি পড়ে যায় অথবা থেমে যায়, বাকি আছে কয়জন? ওই বেটা কি পিছনের দিকে তাকাইব? আমার বন্ধু, কারোর জন্য প্রতিযোগী দাঁড়ায় না, লক্ষ্য হলো সবার আগে আমাকে পৌঁছতেই হবে। আল্লাহ ফাস্তাবিকুল খায়রাত বলে বুঝাইলেন, জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। দুনিয়ার কেউ যদি যেতে নাও চায়, একা হলো তোমাকে দৌড়াইতে হবে। জান্নাতের রাস্তায় চলার মানুষ কি খুব বেশি না কম? মাশাআল্লাহ, ওয়াজ তো ভালোই বোঝেন দেখি। আমাদের কুমিল্লা নোয়াখালীর মানুষের এটা একটা বড় সৌভাগ্য, যেখানে হাজার হাজার আলেমের বসবাস। আমাদের দেশের সাধারণ শিক্ষিতরাও অনেকের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের কিছু কিছু অঞ্চল নাম বললে আবার একটু ওরা কষ্ট পাইব। এই
ক্যামেরাগুলোর জ্বালায় সব কথা কোয়াও যায় না, কারণ এটা যদি আমরা কইতাম তাহলে নাম কইলে অসুবিধা ছিল না, কিন্তু এই ক্যামেরার কারণে তো এটা কালকে ওরা আবার যায় না ফেলবে, ওরা বলবো যে আরে হুজুর আমরা এত ভালোবাসি আর উনি কুমিল্লা আমরা বদনাম করছি। এমন এলাকাও আমি দেখেছি যেখানে মাওলানা সাহেবের তেলাওয়াত ঠিক নাই, 10 জন হুজুর যদি থাকে আমরা যাওয়ার পরে ধাক্কা ধাক্কি করে ইমামতি কে করবে, কারণ হে 10 জনেই টেনশন করে কোন জায়গায় ভুল করি আল্লাহ জানে। জান্নাতে চলার মানুষ, জান্নাতের পথে যাওয়ার মানুষ সত্যি কম, এবং এই কম যে হবে কোরআনে আল্লাহ বারবার বলছেন এটা কালিলাম মা তাযাক্কারুন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এইভাবে আল্লাহ বারবার কালিল কালিল কালিল, বুঝার মানুষ কম এবং আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যাও কম। এবার তার বিপরীত হলো আকসার। আকসার মানে অধিকাংশ, আকসারুহুম লা ইউমিনুন, আকসারুহুম লা ইয়াকিলুন। অধিকাংশ বোঝে না, অধিকাংশ বেঈমান, নাউজুবিল্লাহ পড়েন। আমার কৃতজ্ঞ বান্দা কম, বুঝের বান্দা কম, উপদেশ নেয়ার মতো বান্দা কম, জান্নাতের পথে চলার মানুষও কম। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা এখন 800 কোটির কম বেশি। এই 800 কোটি মানুষের মাঝে 650 কোটির মতো হলো কাফের, 150 কোটির বেশি কিছুটা হলো মুসলমান। 650 কোটি প্রথমে বাদ। কাফের গুলো জান্নাতের রাস্তায় আছে না জাহান্নামের পথে আছে? তাহলে সংখ্যায় কত বেশি? 650 কোটি। পৃথিবীতে সবচেয়ে বেশি হলো খ্রিস্টান, তাদের সংখ্যা 250 কোটির কাছাকাছি। এরপরে মুসলিম দ্বিতীয় সংখ্যা। 650 কোটি শুরুতে বাদ পড়ে গেল, সবগুলা জাহান্নামের রাস্তায় থাকলো আর 150 কোটি বা 250 কোটি মুসলমান। এখন এই 250 কোটি মুসলমানের ব্যাপারে প্রিয় নবীর বক্তব্য, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে অনেক বেশি, ঠিক না? تفترق أمتي 73 ملة كلهم في النار إلا واحدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে এই যে 250 কোটি 150 কোটি তারা আবার 73 ভাগ, তার মাঝে জান্নাতি মাত্র কত কম জান্নাতি। এই 250 কোটি 150 কোটির মাঝে তাসলিমা নাসরিনের নামটাও, এই 250 কোটির মাঝে স্যাটানিক ভার্সেস লিখেছে সালমান রুশদি, তার নামটাও, আমাদের মুরগি কবিরের নামটাও আছে না? এই জাতীয় যারা আছে, আসিফ মহিউদ্দিনের নাম আছে, এবং বাংলাদেশের সিনেমার নায়িকা গুলো আছে, নায়ক গুলো আছে, তাদের নাম আছে না নাই? এগুলো সব জান্নাতের রাস্তায় দৌড়াচ্ছে, ঠিক না? আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক এই গ্রামে কিছু আছে না নাই? এটার নামও 250 কোটির ভিতরে আসেনি, হেতে জান্নাতের পথে দৌড়াইছে। গাঁজা খায়, মদ খায়, বিড়ি টানে, সিগারেট খায়, এই লোকগুলার নামও পড়ে গেছে 250 কোটি, জন্মসূত্রে মুসলিম, এই হিসাবে নাম এখানে ঢুকে গেল। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই? এরা জিজ্ঞাসা করলে কি কয়, আমি হিন্দু নাকি মুসলিম? এবারে জান্নাতের পথে আছে। তাহলে আল্লাহ যে বলছে কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহর কথা একবারেই ঠিক, কোনো সন্দেহ নেই। যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, তাদের জন্য জান্নাত।
এই জন্য তিনি আমাদেরকে বলছেন দুনিয়ায় ছেড়ে দিয়া জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু আমরা যারা আছি মানুষ, আমরা জান্নাতের দিকে দৌড়াচ্ছি না দুনিয়ার টাকা পয়সার দিকে দৌড়াচ্ছি? ব্যবসায়িক কারণে নামাজ পড়ার টাইম পায় না এমন ব্যবসায়ীও আছে। রমাদান মাস আসলে আমরা যারা একটু ইসলাম বুঝি, আমরা সবাই একটুকু বুঝি এটা একটা ইবাদতের মৌসুম, ঠিক না? ইবাদতের মাস। এই জন্য দেখবেন 14 তারিখ দিবাগত রাতে বাংলাদেশে শবে বরাত পালন করে, ওই নেসফে শাবান। ওই রাত থেকে, ওই রাতের পর থেকে আলেম ওলামাদের মাঝে একটা আলাদা ইবাদতের ইমেজ, মুসলমানদের মাঝে একটা ইবাদত ভাব। তখন থেকে মুসল্লি বেরা যায় রমাদান সামনে। এই রমাদান মাসটা ইবাদতের মাস, সবাই আমরা বুঝি, কিন্তু যারা ব্যবসায়ী তাদের কাছে, অনেকের কাছে এটা ইবাদতের মাস নাকি ব্যবসার মাস। তাই আল্লাহর বান্দারা শেষ দশকে ইতিকাফ করার জন্য মসজিদে চলে যায়, উমরা করার জন্য মক্কায় চলে যায়, লাইলাতুল কদর তালাশ করার জন্য রাতের বেলায় জেগে থাকে। আর আপনি দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজারে যাবেন, মাদায়া বাজারে যাবেন, বড় বড় মার্কেট গুলোতে যাবেন, দেখবেন সারা রাত দোকান খোলা, ব্যবসা করতেছে, কাস্টমারও আছে, বেচতেছে। লাইলাতুল কদরের রাত ওই লোকগুলো অনেকে আছে এশারের নামাজটাও পড়ে নাই। ইতিকাফ দূরের কথা, লাইলাতুল কদর তালাশের জন্য তাহাজ্জুদ দূরের কথা, মক্কা শরীফ যাওয়া দূরের কথা, এই মসজিদে যায় নাই। দৌড়াচ্ছে তারা ব্যবসার দিকে, বাণিজ্যের দিকে। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, জান্নাতের দিকে দৌড়ায় খুব কম। এখন যে যেদিকে দৌড়াক না কেন, ওই প্রতিযোগীর মতো আমরা একা হলো জান্নাতের দিকে দৌড়াতে রাজি হওয়া দরকার আছে না নাই? কারণ জান্নাত যদি মিস করেন তাহলে আপনার মতো হতভাগার কেউ নাই। যে ব্যক্তি জান্নাত পেল সেই সফল, যালিকাল ফাউজুল কবীর। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের শেষ অংশ, যালিকাল ফাউজুল কবীর। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কবীর। যে জান্নাত পেয়েছে সে সবচেয়ে বড় পুরস্কার পাইছে, সফল হয়ে গেছে। যালিকাল ফাউজুল আযীম। আরেক আয়াতে আল্লাহ বলছে সূরাতুস সাফে, যে জান্নাত পেয়েছে সে বড় পুরস্কার পাইছে। যালিকাল ফাউজুল মুবিন। আরেক আয়াতে বলছে আল্লাহ তাআলা, এটা তো প্রকাশ্য সফলতা, জান্নাত পাওয়া। فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলছে, যাকে জাহান্নাম থেকে আমি নিষ্কৃতি দিলাম, জাহান্নাম থেকে যাকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে যাওয়ার অনুমতি দেয়া হলো, আমার আল্লাহ ঘোষণা করেন ওই লোকটাই সফল হয়ে গেল। সফলতার বিপরীত কি? মাশাআল্লাহ, কথা বলেন যারা জানেন। সফলতার বিপরীত কি? সফলতাকে ইংরেজিতে বলে পাস করা, আর ব্যর্থতাকে বলে ফেইল করা। যারা জান্নাত পেল তারা পাস, যারা জান্নাত পায়নি তারা কি? ফেইল। ওই ফেল চূড়ান্ত ফেল, ওই পাস চূড়ান্ত পাস। দুনিয়া একবার ফেল করলে বারবার ট্রাই করা যায়, পরীক্ষা দেয়া যায়। 10 বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাস করছে এমন ঘটনা বাংলাদেশেও আছে। কিন্তু আল্লাহর সামনে যখন আমরা হাজির হব, সেদিন যে ফেল করবে, পাস করার সুযোগ আর নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে এটা বুঝবে। তাই তারা সেদিন বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কোরআন শরীফের আয়াত। তারা বলবে, আল্লাহ আমরা তো ফেল করছি, ঈমান আমল যত্ন নেই নাই,
এখন তোমার কাছে আমাদের অনুরোধ, যদি একটা বার সুযোগ দাও তাহলে আমরা ইমানদার হব। সুযোগটা একটু দাও, দিব। তারা কিন্তু সেদিন বলবে আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ যখন বলবে না বেটা এখানে আর দ্বিতীয় সুযোগ দেওয়ার সিস্টেম নাই, দুনিয়াতে 30, 40, 50, 180 বছর হায়াত দিয়েছিলাম, তখন কেন বুঝোস নাই? এখন আমার সামনে ধরা খায়া কস আরেকবার সুযোগ দেন। দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানোর কোনো সিস্টেম। আমাদের দেশে বিভিন্ন রকমের খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়। কোন কোন দল আছে ফুটবল খেলতে যাইয়া প্রতিপক্ষের হাতে 5টা গোল খেলায়, 6টা, 7টা, 10টা খেলায়। ওরা 90 মিনিট খেলছে, খেলা ধরেন 5-7টা গোল খাইছে। যখন 90 মিনিট শেষ, রেফারি তখন বাঁশিতে একটা হুইসেল দিয়া এরকম একটা ইশারা দেয়, মুখে বাঁশি থাকে, 2 হাত এরকম ফু দিয়া কয় যে খেলা। এখন 11 জন প্লেয়ার একসাথ হইয়া রেফারির হাতে ধরছে কয়জনে, ঠ্যাঙ্গে ধরছে কয়জনে, দইরা কয় স্যার আর 10টা মিনিট দেন। দিব? আচ্ছা ঠিক আছে, 5 মিনিট, 2 মিনিট। রেফারি বলবে 90 মিনিটের পরে আর সময় দেব কেন? বাঁশি তো বাজাইয়া দিছি, দ্বিতীয় সময় 1 সেকেন্ড তো আর নাই। 10টা খাইছো, বাড়ির ধোগা। আগে যে 90 মিনিট পাইছিল তখন কি করছো? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, ও ফেরেশতারা তারে ধর। এই ফেরারি আসামি ফজরের টাইমে ঘুমায় আছে, নামাজ পড়ে নাই, এমন লোক আছে নি? এতে দুনিয়াতে আবার ফাড়াই লাভটা কি? ধর তারে, সুদে টাকা লাগাইছে। আমি কোরআনে বারবার বলেছি সুদ খেও না, সুদ খাওয়া হারাম, নিষেধ। ওয়াইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি বলেছি সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। এই লোকগুলা সুদ ছাড়ে নাই, সুদে টাকা লাগাইয়া রাখছেন। আজকের দিনটাও আপনি সুদ খাইছেন, এমন লোক 2-4 জনে মাহফিল। সুদের মাঝে 73টা গুনাহ হবে, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে। আস্তাগফিরুল্লাহ। লিরিবা 73 বাবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। সুদের মাঝে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা করা। এই লোক তো সুদ খাইছে। এই লোকটা এখন ধরা খাইয়া কয় আমার দুনিয়ায় পাঠাও, আমি আর এসব করবো না। খুদুহু, তারে তোমরা ধরো। ফাগুল্লু, তাকে জাহান্নামের বেড়ি পড়াইয়া দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা হচ্ছে আল্লাহর এমন এক মাখলুক, লা ইয়াসুনাল্লাহ। আল্লাহ যা বলে ফেরেশতারা কখনো আল্লাহর কথার অবাধ্য। ইয়াফআলুনা মা তুমারুন। ফেরেশতা এমন এক মাখলুক, তাদেরকে যা বলা হয় সাথে সাথে তারা আমল করে। আল্লাহ কয় ধর, জাহান্নামের বেড়ি পড়া, ধরতে 1 সেকেন্ড দেরি করবে না। জাহান্নামের দান্ডা পড়ায়া দেবে, বেরি পড়ায়া দেবে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু। জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবে, তারপরে জাহান্নামের মাঝে ফেলে দেবে। ওই লোকটা জাহান্নামে গিয়েও বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব জাহান্নাম থেকে আমাদের বের করো, বের করে আমারে দুনিয়া একটা বার পাঠাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, তোমার সাথে ওয়াদা দিলাম আমি অন্যায়গুলো আর করব না। যদি সে অন্যায়গুলো আবারও করি, আমরা জালেম, তখন তুমি ধৈরাই না, আবার দোজখে দিও, যা মনে চায় করিও, কিন্তু আপাতত একটা বার আমাদেরকে বের করে দুনিয়ায় পাঠাও। সেখানেও তারা চিৎকার দিয়ে এগুলো বলতে থাকবে। আপনাদের কাছে আমি জানতে চাই প্রিয় ভাইয়েরা, বলুন তো জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠানো হবে নাকি? একবারই সুযোগ আছে, এটা কাজে লাগান।
ওখানে গিয়া বুঝা কোনো লাভ নাই। দুনিয়ার দিকে দৌড়াও, আল্লাহ বলে নাই, বলছে জান্নাতের দিকে দৌড়াও। তাহলে এখন আমরা চাকরি বাকরি ছেড়ে দেবো, সব চলে যাবো জঙ্গলে, ঠিক না? কিছু কিছু আলেম তো ওয়াজ করে, ইব্রাহিম বিন আদহাম রাজত্ব ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছে। উনি বাদশাহ ছিল, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, সংক্ষেপে বলি ইব্রাহিম আদম। উনি বলকের বাদশাহ ছিল, রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছে আল্লাহরে পাওয়ার জন্য। এমন ওয়াজ কি আপনারা কোনোদিন শোনেন নাই? শুনছেন? আচ্ছা, যারা যারা শুনেন নাই আজকে এক নাম্বারে শুনছেন, ফার্স্ট কষ্ট নিয়ে একটা হাত তোলেন তো দেখি। আজকে যারা শুনছেন দেখেন তাকাইয়া, পার্সেন্টেজ হয়তো 100-তে 10 জন হবে, বাকি 90 জন আগে শুনে লাইছে। তাহলে বলকের বাদশাহ ইব্রাহিম আদম রাজা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে। এই ওয়াজ 90% লোকে শুনেছে, অথচ যেই হুজুরে ওয়াজ করছে এই হুজুর কিন্তু জঙ্গলে। কি কথা বলেন না কেন আপনারা? যেই হুজুর আপনাদের কাছে এই ওয়াজগুলো করছে উনি জঙ্গলে গেছে কয়দিন আল্লাহরে পাইতে। আবু বকর সিদ্দিক রাজত্ব ছেড়ে জঙ্গলে গেছে কয়দিন? কথা বলতে হবে তো আপনাদের। হযরত ওমর কি প্রেসিডেন্ট ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব ছেড়ে দিয়ে কি জঙ্গলে গেছে? হযরত ওসমান কি প্রেসিডেন্ট ছিলেন না? ওসমান কি জঙ্গলে গেছে? হযরত আলী কি রাজত্বের বাদশা ছিলেন না? আলী কি জঙ্গলে গেছে? আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন। ছেড়ে দিয়ে জঙ্গলে গেছে। ইব্রাহিম আদমের ওয়াজ কেন হইলো? এই ওয়াজ শুনে লাভটা কি হইলো? হুজুরও জঙ্গলে গেল না, সাহাবারাও গেল না, রাসূলও গেল না, ইব্রাহিম আদম জঙ্গলে গেছে। এই ওয়াজ শুনে তো আপনারা সুবহানাল্লাহ কইছিলেন, কি বুঝা কইছিলেন? আপনার বিচার হওয়া দরকার। সব জায়গায় সুবহানাল্লাহ কোন যাব না, কিছু জায়গায় ইন্না লিল্লাহি কোয়া লাগবে, ঠিক কি না? বুঝতে হবে ওয়াজ হুজুর কি করতেছে। যে যা বলবে তাই সুবহানাল্লাহ কয়ে দিবেন কেন রে ভাই? কিছু বিবেক কি আল্লাহ দেয় নাই? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাওয়া যায় তিনি আল্লাহর কাছে রাজত্বের জন্য দোয়া করছে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দাও। সুবহানাল্লাহ পড়েন। উনি এই দোয়া করছে হিজরতের পথে, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। মক্কা উনাকে থাকতে দেয় না কাফেররা। উনার ঘরের চারপাশে তারা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। সকালবেলা ঘর থেকে যখন রাসূল বের হবেন তখন তারা একসাথে তলোয়ার দিয়ে কোপাইয়া মেরে ফেলবে। এই ছিল জালেমদের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ তার রাসূলকে নিরাপদে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। আমার রাসূল যাওয়ার পথে ভাবে, মক্কায় জায়গা পাইলাম না থাকার। তুমি আল্লাহ কোরআন নাজিল করলা, কোরআনের বিধানগুলো যদি সমাজে কায়েম করা লাগে তাহলে তো কোরআনের বিধানগুলো আইন বানাইতে হলে কোরআনকে সংসদ ভবনে নেওয়া লাগবে। হুজুররা ওয়াজ করলে কি কোরআনের আইন হয়ে যায়? এই যে আমরা তো আজকে অনেক হুজুর এখানে আছি, আপনারাও ইসলামের পক্ষের লোক। আমরা যদি সবাই মিলে বলি এখন থেকে বাংলাদেশে সুদ বন্ধ, আপনারা বললেন জি, কাল থেকে সুদ বন্ধ হয়ে যাব, ঠিক না? কিন্তু আজকে যে কয়জন আমরা আছি এখানে মানুষের সংখ্যা তো অনেক, 1000-এর কাছাকাছি হয়ে যেতে পারে, কম বেশি। এত লোক ইয়েস বললো লাভ নাই, নো বললো লাভ নাই। সংসদে 151 জন এমপি হ্যাঁ বললে সুদ বন্ধ হয়ে যাবে। ওইটা আইন বানানোর ঘর, ওখানে হ্যাঁ না এরা অনেক দাম। এজন্য মাঝে মাঝে টেলিভিশনে সংসদ ভবনের অধিবেশন দেখেন, সেখানে বলে স্পিকার সাহেব হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হয় না? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর মানে হলো যে বিষয়ে কথা কইছে এক হায়ের ঠেলায় আইন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম?
ওই দারুন নাদওয়াতে প্রেসিডেন্ট ছিল আবু জাহেল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান। এই জাতীয় লোকেরা আমার নবীকে কোরআন নিয়া দারুন নাদওয়াতে ঢুকতে দেয় নাই। আইন বানাবে কেমনে? আল্লাহর কোরআনের মাঝে তো কত আইন আছে, আছে না? কোরআন তো একটা আইনের কিতাব, সব আইনে পড়া। নামাজ পড়ো, এটা কি একটা আইন না? আজান হলো দোকান বন্ধ করো, এটা কি আইন না? চোর ধরে হাত কারো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, সবই তো আইন। বরং মক্কার দারুন নাদওয়াতে তারা মিটিং করে আইন বানাইছে উল্টা ডালা, তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফি। নাউযুবিল্লাহ। তারা আইন করেছে মুহাম্মদ যেখানে কোরআন পড়ে সেখানে কেউ শুনতে যেও না, উল্টা গন্ডগোল লাগাইয়া দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন হিজরতের পথে, আল্লাহ এখন মদিনায় হিজরত করে গেলাম, 350 মাইল যাইয়া যদি দেখি ওই দেশেও আবার সংসদে আরেক আবু জাহেল বসে আছে, তাহলে আমি হিজরত কইরা লাভটা কি? হিজরত কইরা লাভ কি? এই জন্য প্রিয় নবী আল্লাহর শিখানো দোয়া আল্লাহ শিখাইছে, নবী আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে সুলতানাত দাও, বাদশাহী দাও, রাজত্ব দাও, নাসীরা যেই সাহায্য, যেই রাজত্ব আমাকে তোমার দ্বীন বাস্তবায়নে সাহায্য করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব চায়, আল্লাহর কাছে দোয়া করে। আর ইব্রাহিম আদম রাজত্ব পাইয়া রাইকা দিয়া জঙ্গলে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, করার পরে তারপরে কে হবে পরবর্তী প্রেসিডেন্ট তিনি নাম লিখে যান নাই, বলে যান নাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর লাশ দাফন না করে রাসূলের লাশ রেখে প্রেসিডেন্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন সোমবারে, সোমবার দিন চলে গেল, মঙ্গলবার চলে গেল, মঙ্গলবার দিবাগত রাতে বুধবার এসে গেছে, তারপরে দাফন করল। এই যে লম্বা সময় চলে গেল, কারণ তারা পরবর্তী খলিফা কে হবে, প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে ব্যস্ত। এখন আমরা হুজুররা ওয়াজ করতেছি, আরেক বেডা ইব্রাহিম আদম খলিফা খেলাফত পাইয়া রাজত্ব পাইয়া রাইখা গেছে গা। আল্লাহর শিক্ষা হলো রাজত্ব চাও, রাসূলের শিক্ষা হলো প্রেসিডেন্ট হওয়া। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শিক্ষা হলো দেশ চালানো। আর ইব্রাহিম আদম উনি চলে গেছে, হুজুররা ওই ওয়াজ না কইরা উনারটা করে। এর কারণ যদি হুজুররা মিলে সবাই কয় আমাদের রাজত্ব মাজত্ব দরকার নাই, তাহলে দেশে যারা চালায় তারা ওই হুজুররে হালুয়া রুটি খাওয়াবে, বলবে এই না বালা হুজুর, ঠিক না? এই হুজুরে যে ওয়াজ করছে, যদি আমাদের দেশের সব হুজুররা কয় যে আমাদের রাজত্ব দরকার নাই, আমরা সবাই জঙ্গলে চলে যাবো, তাহলে তো যারা দেশ চালাইতে আছে 52 বছর ধইরা, এরা সবাই বলবে যে এই হুজুরে না বালা হুজুর, এই হুজুরের লাগে আমাদের কোন রকমের দ্বন্দ্ব নাই। আর যে হুজুর বলবে যে না কোরআনের পক্ষে লাগবে প্রেসিডেন্সি ক্ষমতা, তখন ওরা বলবে সারসাকামে হুজুর রাজনীতি করে, বেশি সুবিধার হুজুর। এই জন্য ইব্রাহিম বিন আদম তিনি যদি এই কাজটা করে থাকেন, এটা তার ব্যক্তিগত কাজ, এটা ইসলামের অধীনে নয়, এটা সুন্নাহ নয়, আবু বকর, ওমর, ওসমানের সুন্নাহ নয়, নবী মুহাম্মদের সুন্নাহ না। ক্ষমতা পাইয়া তোমার ক্ষমতা থেকে পালাইয়া যাইও না, জঙ্গলে যাইও না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আরে মিয়া তুমি জঙ্গলে কেন যাইবা? তুমি ঘরে থাকো, বাড়িতে থাকো, সমাজে থাকো, সমাজটাকে কোরআনের আইনে রঙিন করে দাও, ঠিক না? ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, এটা খুব দামি জিনিস ক্ষমতা। ইন্নাল্লাহা লা ইয়াজআউ বিল কুরআন মা ইয়াজআউ বিস সুলতান। ওমরের বক্তব্য,
আল্লাহ তাআলা কোরআন দিয়ে দূর করে না এমন অনেক কিছু আছে যা ক্ষমতা দিয়ে দূর করে। বাংলাদেশে কোরআন আছে? ওমা কথা কয় না ভাইরা, আছে? চুরি নাই, ডাকাতি নাই, মদ নাই, হানাহানি মারামারি নাই। কোরআন দিয়ে দূর হলো না তো? চুরি তো দূর হলো না, কোরআন তো আছে। মদ দূর হলো না, কোরআন আছে। যদি কোরআনের শাসনটা থাকতো, চুর ধরে হাত কাটা শুরু করে দাও, দেখবে 1 বছর ধরে কাটো, 1 বছর পরে চুরি থাকবে না, ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবা। ও বন্ধুরা আমার, কোরআন আছে, মদও আছে। কোরআন হাদিসের আলোকে যদি দেশ চলতো, 80 বেত লাগানো হতো মাদক সেবীদেরকে। 6 মাস যদি সারা বাংলাদেশে যারা মদ পান করে তাদেরকে 80 করে বেত লাগায়, সেটা টেলিভিশনে প্রচার করে, ফেসবুকে আপলোড করে দেয়, এভাবে রেকর্ড করে করে গুগলে দিয়ে দেয়, ইউটিউবে দিয়ে দেয়, এবং পত্রিকার হেডলাইন করে দেয় কেমনে 80 বেত লাগাইতেছে। যারা মদ খায় 80 বেতের চিত্র দেখে ঠান্ডা পানি খাবে। খেলার নাম। আমরা হুজুররা তো অনেক ওয়াজ করেছি, কোরআন পড়ো, হাদিস পড়ো। পীর সাহেব হুজুররা ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেছে, আমাদের ওস্তাদরা অনেকে মরে গেছে। কিন্তু এই দেশে অবস্থা এমন, হাজার হাজার মুসলমান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে, কারণ তাদের সিলেবাসে কোরআনটা নাই। কোরআন দেখে দেখে পড়তে পারে না এমন হাজার হাজার এমএ পাস আছে না নাই? ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, বিজ্ঞান পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পারে, কিন্তু কোরআন পারে না। কারণ সিলেবাসে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, উচ্চতর গণিত, হায়ার ম্যাথ আছে, বাংলা ইংরেজি আছে, সব পারে, কিন্তু আল্লাহর কোরআন সিলেবাসে ঢোকে নাই, তাই তারা কোরআনটা পড়তে পারে না। যদি কোরআনওয়ালাদের হাতে ক্ষমতা থাকতো, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিত, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। খুব দরকার এটা। এজন্য ইব্রাহিম আদম যদি এটা করে থাকে, এটা ওনার ব্যাপার। আমি যে বললাম আল্লাহ বলছে জান্নাতের দিকে দৌড়াও, তো জান্নাতের দিকে দৌড়াতে হলে তো হুজুর বাড়িঘর সব ছেড়ে দিতে হবে। আমি বলবো না, এটা ভুল। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হাইয়া আলাস সালাহ বলেছে মসজিদে যাও, এটা জান্নাতের দিকে দৌড়ানো। নামাজ যখন শেষ, আবার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য দাও, এটাও ইবাদত। যদি তোমার ব্যবসাটা রাসূলের সুন্নাহর আলোকে হয়, ব্যবসাটাও ইবাদত হয়ে যায়। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী হয়, তাদের হাসর আল্লাহ রাসূল বলে নবীদের সাথেই হবে। রাসূল ব্যবসা করে নাই? আবু বকর করেন নাই? ইমাম আবু হানিফা করেন নাই? আপনি ব্যবসা করেন, এটা সুন্নাহ। কে বলছে আপনাকে ব্যবসা ছেড়ে জঙ্গলে যাইতে? দরকার নাই, চাকরি করেন, সব করেন, কিন্তু একটা কিন্তু আছে। জান্নাতের দিকে আল্লাহ দৌড়াতে বলেছে, এ কথার অর্থ দুনিয়া ছেড়ে দিয়ে নয়। আল্লাহ তো শিখাইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরপরে কি ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ায় কল্যাণ দেয়, ওই দুনিয়ার কল্যাণের মাঝে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিটাও আছে, এটাও শামিল। তাহলে এখন বলতেছেন হুজুর আপনি 2 রকম ওয়াজ করতেছেন কেন? প্রথমে বললেন জান্নাতের দিকে দৌড়াইতাম, এখন আবার ব্যবসা বাণিজ্যের কথা কোন? আরে ভাই, আমি তো বানাইয়া বলি নাই, কোরআন তো পরিপূর্ণ একটি কিতাব, এখানে এটাও আছে, এটাও আছে। তবে কিন্তুটা হলো এখানে আমরা জান্নাতের দিকে দৌড়াবো, দুনিয়ার প্রয়োজনে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিও করব, তবে দুনিয়াকে আমরা আমাদের জীবনের লক্ষ্য বানাবো না। লক্ষ্য হবে আল্লাহর জান্নাতের পথে দৌড়ানো। দুনিয়া লাগবে রে ভাই, নামাজ পড়তে হলে 17 টাকা ফরজ। 17 বোঝেননি? পুরুষের 17 কতটুকু? হ্যাঁ, এই যে হইতেছে, বলেন কতটুকু?
নাভি থেকে হাঁটু। আমরা বলবো নাভির উপর থেকে হাঁটুর নিচ, ফাঁক দেব না। কেউ কেউ কয় নাভির উপর থেকে হাঁটুর উপর, কেউ বলে নাভির নিচ থেকে হাঁটুর নিচ। আমি কই না, নাভির উপর থেকে হাঁটুর নিচ। নারীদের সতর কতটুকু? পুরা বডি। ও প্রিয় ভাই, 17 টাকা ফরজ নামাজ, 17 না ডেকে নামাজ পড়লে নামাজ হবে? কোন মহিলা যদি মাথার চুল খুলে একান্ত ঘরে চারি দেয়ালের ভিতরে দরজা জানালা লাগাইয়া মাথার কাপড় ফালাইয়া দিয়ে আল্লাহু আকবার, নামাজ হবে? কারণ মাথা ঢেকে রাখা কি সতর, ফরজ। এবার বলুন তো, 17 ডাকতে হলে কাফর কি মাগনা মিলবো না টাকা লাগে? তো যদি টাকা লাগে, ব্যবসা না করলে টাকা করতে, চাকরি না করলে টাকা করতে, তাহলে বোঝা গেল ইবাদত করলেও টাকা লাগে। এই যে আজকে মাহফিল, এখানে মাজমা হলো দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান। এখানে একটা মক্তব আছে, আলাদা মাদ্রাসা তারা বানাবে, টাকা দরকার আছে। পোস্টার করতে টাকা লাগে না? মাইক আনতে টাকা লাগে নাই? হুজুর যাইছে, হাদিয়া দিয়ে গাড়ি ভাড়া দেওয়া লাগবো না? তো টাকা ছাড়া হজ যাবেন কেমনে? টাকা ছাড়া যাকাত দেবেন কেমনে? টাকা ছাড়া কাপড় কিনবেন কি দিয়া লাগবে? এই জন্য আপনাকে এটা বলা হবে না আপনি বাড়িঘর ছেড়ে দিয়া, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জঙ্গলে যাবেন না। না, আপনি জান্নাতের দিকে দৌড়ান, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব করবেন, এটাকে জীবনের লক্ষ্য বানাবেন না। হালাল হারাম বেঁচে চলবেন। টাকা পয়সা হলো নৌকার তলার পানির মতো, পানি ছাড়া নৌকা চলে না। কিন্তু এই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে দেয়া যাবে না। যারা দুনিয়ার লক্ষ্য বানাইছে, দুনিয়া তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যারা নৌকার ভিতরে পানি ঢুকতে দিছে, সে ভুল করেছে। পানিটা নৌকার তলায় থাকা উচিত ছিল। পানি লাগবে না এটা বললে চলবে না। নৌকা পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু পানি ঢুকতে দিও না ভিতরে। যদি ঢুকতে দাও তাহলে সুবাইয়া সুবাইয়া আস্তে আস্তে করে পানি ঢুকা এক পর্যায়ে দেখা যাবে নৌকা। এখন দুনিয়া আমাদের লাগবে, হালাল টুকু নেও, হারাম নিও না। কিন্তু এখানে যাইয়া অনেক মুসলমানের সন্তান ফেল করে, তারা হালাল হারামে তারতম্য আর মাথায় রাখে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার ঘোষ খায়, এমন অফিসার আছে না? না। হে, নামাজটা কেন পড়ে? জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু ঘোষটা কেন খায়? ওই যে তারতম্য ভুলে গেছে। ও মুসলমান, সাবধান, ভালো করে বুঝো। জান্নাতে যেতে চাও, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একসাথে দুটা হবে না। এখানে নেগেটিভ পজিটিভের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট একটি বুঝ। একদিনের ওয়াজে আপনাদেরকে আমি পুরা ইসলাম একবারে গ্লাসের ভিতরে ঢুকাইয়া পানির সাথে মিশায় খাওয়াই দিয়ে চলে যাব, এটা সম্ভব? আমরা তো এখনো শিখতেছি। ছাত্র জীবন সে ছোটকাল থেকে শুরু করছে। আপনারা এখানে দামতি মাদ্রাসায় কামেল পাস করছে, এখনো প্রতিদিন পড়া লাগে, শিখা লাগে। তা আপনারা আমি শিখাবো একদিনে সব? অসম্ভব। আমি তো সব জানি না, কিন্তু শিখতে শিখতে মরতে চাই, ঠিক কি না? আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিন শিখতে শিখতেই তো ছাত্র অবস্থায় মরছে। কিন্তু আপনাকে আমি কনসেপ্ট দিতে পারবো। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মৌলিক কনসেপ্টটা নিতে হবে। রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আপনার জন্য, আমার জন্য মডেল, আদর্শ, নমুজাজ, আইডল। তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি ইমাম। তিনি সামনে দাঁড়াবেন, আমরা পিছনে। উনার জীবনকে আমরা অনুসরণ করব। তিনি যা করেছেন আমরা তা করব। কমাবো না, বাড়াবো না। নাকি কিছু বাড়ায় করবেন? কিছু বাড়ায় করবেন না। আমাদের অনেকে আছে কমায়ও বাড়ায়ও, দুইটাই করে। যেমন রাসূলুল্লাহ বলছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এখন বাংলাদেশের বয়স হলো 52 বছর, চোরের হাত কাটছি কয়দিন? তাহলে এই আইনটা আছে না কমাইছি? তাহলে আমরা বুঝা গেল চান্স পাইলে কিছু। আবার ঈদে মিলাদুন নবী কয়দিন আগে পালন করছে না? আপনারা তো অনেকে করছেন। যেমন আজকের মাহফিলে 2-4 জন আছেন যে আপনি জশ্নে জুলুসের পক্ষের লোক।
ঈদে মিলাদুন নবী করছেন, এদিকে নাই, আল্লাহ সারাইছে। ঈদে মিলাদুন নবী পালন করছে, রাস্তায় নেমেছে, মিছিল করেছে, এবং তারা মনে করছে এই কাম করলে আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে, রাসূলের জন্যই তো করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে হত্যা করছে, শহীদ করেছে 10 মুহররম। উনার ভালোবাসা হাই হোসেন কইরা রাস্তায় নাইমা যায় এমন একদল লোক আছে না নাই? ইমাম হুসাইনের প্রতি আপনাদের ভালোবাসা আছে? কথা বলেন আছে? ইমাম হুসাইনকে ভালোবাসেন? রাস্তায় নামছেন কয়দিন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসেন ভাই? রাস্তায় নামলেন না, ভালোবাসাটা কই? বরং যারা আছে ঢাকার পুরান ঢাকা হোসনি দালান থেকে হাই হোসেন কইয়া মিছিল বাইর কইরা পুরান ঢাকা থেকে কয়েক মাইল পায়ে হেঁটে যায় একবারে মোহাম্মদপুরের শিয়া মসজিদ পর্যন্ত। পুরান ঢাকা গুলিস্তান, ওখান থেকে মোহাম্মদপুর, এবং তারা রাস্তা পুরা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। কারণ তারা জানে এই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জালেম ইয়াজিদ হত্যা করেছে, তার লোকেরা হত্যা করেছে। এই জন্য হুসাইনের ভালোবাসায় রাস্তায় তারা নেমে গেছে, বুঝাইয়া দিছে হাই হোসেন কইরা ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি, রাস্তায় তোমরা যারা নামো নাই তোমরা হুসাইনের দুশমন। ঠিক না নাকি? আমরা হুসাইনের দুশমন, ঠিক না? কারণ আমরা রাস্তা নামি নাই তো। কি আপনারা কি নামছেন হাই হোসেন কইরা? তো কিসের ভালোবাসা? আমরা উল্টা আরো খারাপ মানুষ, দুশমন। এই যে 12 রবিউল আউয়াল একদল লোক ঈদে মিলাদুন নবী করলো, রাস্তায় নামলো, আমরা বলি না আমরা এসবে নাই, তোমরা দুশমন। কি আজিব! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যা করে নাই, রাসূল যা করে নাই, সেটা ইসলাম হতে পারে না। ইসলাম কি আবেগের নাম না দলিলের নাম? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে শুধু হাই হোসেন করে বুক থাপড়ায় না, বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বের করে ফেলে এমন ঘটনা হাই হোসেন করে এভাবে ব্লেড দিয়া কাটে। পিঠের মাঝে এরকম লোহা দিয়া বানাইয়া তারপরে এরকম পিটাইয়া ফিটটারে একবারে রক্তাক্ত করে ফেলে। আমার প্রিয় ভাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরিতে। কত হিজরিতে? কারবালার মাঠে। রাসূলের সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন 101 হিজরিতে। 61 থেকে 101 যদি হয় তাহলে ইমাম হুসাইন শহীদ হওয়ার পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কয় বছর? ইমাম হুসাইন যখন শহীদ হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত, আরো অনেক সাহাবী জীবিত, হযরত আনাস জীবিত, আরো কত সাহাবী জীবিত। ইমাম হুসাইন যে বছর মারা গেল পরের বছর 62 হিজরিতে মুহররমের 10 তারিখ আসে নাই, ও সাহাবারা রাস্তায় নামছিল হাই হোসেন। ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল আমাদের চেয়ে কম না বেশি? কিন্তু তারা তো হাই হোসেন বলে রাস্তায় নামে নাই। 40 বছর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল মারা গেল 101 হিজরিতে। এখন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কয় বছর? ঈদে মিলাদুন নবী পালন করছে কয়বার? এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা আরো কত কি করি, চান্স পাইলে আমরা বাড়াইয়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছে তোমরা আমার প্রতি দুরূদ পড়ো। আউলা মিনকুম, তোমাদের মাঝে সবচেয়ে কাছে হবে আমার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাহ, আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। রাসূল বলছেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। দুরূদ বেশি বেশি পড়ো। আর আমরা দুরূদের চেয়ে মিলাদকে গুরুত্ব বেশি দিচ্ছি। মিলাদ শরীফ, মিলাদ শরীফ না পড়লে হইব না। আজীব তো। আমি ছাত্র জীবনে কুমিল্লার বরুড়া, জামাল ভাই তোমরা গেছেন না?
ওখানে আমরা খুসুসি ভাবে কিছু কিতাব পড়ার জন্য আমাদের কওমি এক ওস্তাদ ছিল মাওলানা আমিরউদ্দিন হুজুর, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন না আমিন। ওস্তাদের জন্য দোয়া করতে, ওস্তাদের হক আছে, হক আছে না? হ্যাঁ, এটাই তো ওস্তাদের সৌভাগ্য যে কিছু ছাত্র রেখা যায় যারা উনি মরে যাওয়ার পরও দোয়া করে। সুবহানাল্লাহ। হাটহাজারী মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রাহেমাহুল্লাহর একবারে ঘনিষ্ঠ ছাত্র ছিল আমিরউদ্দিন হুজুর রাহেমাহুল্লাহ। ওখানে আমরা পড়তে যেতাম। একদিন জুমার নামাজ হলো, জুমার নামাজ ইমামতি করলো আমাদের এক ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই, উনি ওখানে পড়তো হুজুরের কাছে। ইমামতি করার পরে জুমার নামাজ শেষ হলো, শেষ হওয়ার পরে এক ভদ্রলোক বলল যে হুজুর একটু মিলাদ শরীফ পড়ে। তো আমাদের ক্লাসমেট ফয়জুল্লাহ ভাই উনি বসে জুমার নামাজ শেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, বুঝেন নাই, দুরূদ ইব্রাহিম অনেকক্ষণ পড়লো, পরে এবার উনি মুনাজাত ধরবো। এমন সময় লোক বলতেছে হুজুর মিলাদ পড়বেন না? তো উনি কইতাছে পড়ছি তো। কয় না হইল না তো হুজুর, আমি কিন্তু টাকা আনছি, টাকাও দিব। মানে উনারা বুঝাচ্ছে যে হাদিয়া তো পাও আনছি, তো আমনে যে অর্ধেকটা শেষ করে দিলেন, বাকিটা কই? আমার বন্ধু দুরূদ শরীফ পড়লে এতবার, তারপরও নাকি মিলাদ হয় নাই, আরো কিছু লাগবে। অথচ আপনার জন্য আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উনি মডেল, সর্বোত্তম আদর্শ। উনি সাহাবায়ে কেরামকে নিয়ে আমরা যেমন মিলাদের আয়োজন করি, তিনি একদিন আয়োজন করেছেন, কোনো দলিল নেই। আমাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো, সাহাবাদেরকে শিখিয়েছেন দুরূদ পড়ো। তবে হ্যাঁ, তার জন্ম নিয়ে আলোচনা তিনিও করেছেন। আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এমন হাদিসও আছে। আমার জন্মের সময় এই ঘটনা ঘটেছিল। তাই রাসূলুল্লাহর জন্ম নিয়ে যদি আলোচনা করে তাহলে এটার নামে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্মগ্রহণ করা। ইসলাম আপনাকে বুঝে নিতে হবে রাসূল থেকে। জান্নাতের পথে দৌড়াও, জান্নাত পাইলে তুমি সফল। এখন আমরা সফলতা খুঁজতেছি কোথায়? কেউ টাকায়, কেউ ক্ষমতায়, কেউ সফলতা খুঁজতেছি আমরা বংশমর্যাদায়, কেউ সফলতা খুঁজতেছি এখানে, কেউ ওখানে। এই জন্য হযরত ওমর বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন, ওমানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন, ওমানে তাজ্জাবি নাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব, ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বলে, তোমরা যারা এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া মনে মনে ভাবো আমি ইজ্জতওয়ালা, আমি সফল। ওমর বলেন, আমি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলতেছি, শোনো, ক্ষমতা পাইলে যদি সফল হতো, ফেরাউন হতো সফল মানুষ। ফেরাউনের হাতে ক্ষমতা ছিল? কোন দেশের প্রেসিডেন্ট ছিল? মিশরের প্রেসিডেন্ট ছিল। নমরুদ অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিল, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ। তামাম পৃথিবী সূর্য যতটুকু থাকে, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর পুরাটার প্রেসিডেন্ট ছিল 4 জন। তামাম দুনিয়া শাসন করেছে কয়জন মানুষ? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলিম 2 জন, সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। কাফের 2 জন, বখতে-নসর এবং নমরুদ। তামাম পৃথিবী শাসন করেছে। কিন্তু বলুন তো, নমরুদ সফল না ব্যর্থ? ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল, সফল না ব্যর্থ? ক্ষমতা থাকলে সফল হওয়া যায়। ফেরাউনের লাশ এখনো আছে মিশরে। আমি গিয়েছিলাম জাদুঘরে, দেখে আসছি, কায়রো জাদুঘরে আছে। আগে নাকি পিরামিডের ভিতরে ছিল। সুটান শুয়ে আছে, একটা কাচের গ্লাস বক্স বন্দির ভিতরে ফেরাউন শুয়ে আছে। ফেরাউনের লাশ যদি মিশরের জাদুঘরের সামনে খোলা মাঠে রাখতো, পাবলিক স্যান্ডেল দিয়া পিটাইতো, থুতু মারত। টাকা আছে, পয়সা আছে। আপনার ছেলে 5 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিওয়ালা বাংলাদেশে আছে কিনা? গার্মেন্টস সেক্টরে 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা মাসে বেতন পায়, এমন চাকরিও আছে। সরকারি চাকরিতে নাই। সরকারি একজোরে যারা সবচেয়ে বড় চাকরি করে তারা হলো সচিব। ওদের বেতন বাংলাদেশে বর্তমানে 1 লাখ টাকার কম বেশি। এজন্য তো চুরি করে গোষ্ঠ খায়।
কারণ হেরা যখন দেখে যে আমি সবচেয়ে বড় চাকরি কইরা সচিব হইয়া যে আমার সিগনেচারে যারা গার্মেন্টস খোলে, কথা বুঝেন, আমার সিগনেচারে গার্মেন্টস খোলা হয়, গার্মেন্টসের আমদানি হয়, রপ্তানি হয়, ওরা বেতন পায় 13 লাখ 15 লাখ, আর আমি সিগনেচার দই না, আমার বেতন 1 লাখ, হইব না তো। এজন্য হে এহেন তো খায়, ডাইনেও খায়, বামেও খায়, চারদিক থেকে খায়। এই জন্য যোগ্য লোকদেরকে যোগ্য সম্মানী দেওয়া উচিত, ঠিক কিনা? ঘুষ খাওয়া কমে যাবে, এটা করা উচিত। আমাদের ট্রাফিক পুলিশরা ঘুষ খায়, মানুষ বদনামি করে। একজন ট্রাফিক যদি রিক্সাওয়ালা থেকে 5 টাকা নেয়, ট্রাকওয়ালা থেকে 20 টাকা নেয়, সিএনজি থেকে 10 টাকা নেয়, চান্স পাইলে দেখবেন যে মোসাফা করতেছে না। ট্রাকের ড্রাইভারের সাথে ট্রাফিক কি করে? দৌড় মেয়েরা মোসাফা করতে। মোসাফার ভিতরে কি আছে? 20 টাকার নোট আছে, 30 টাকার নোট আছে। এখন এইটা যদি কোনো সাংবাদিকের চোখে পড়ে, অথবা গাড়ি থেকে বৈশা ফলাবান মোবাইলে এখন ছবি করে নেয়, কইরা এবার মোসাফার ছবি দিয়া দেয়, দিয়া কয় দেখো ট্রাফিক ঘুষ খায়। আমি বলি দোস্ত, সে ঘুষ খায় এই কথা নিশ্চয়ই সত্য এবং ঘৃণিত, কিন্তু সে যে 12টা ঘন্টা রোদে দাঁড়ায় থাকে। চৈত্র মাসের দুপুরে 12 ঘন্টা রোদে দাঁড়ায় থাকে, ছাতা মাথা দেওয়ার মতো পরিবেশ নাই। রাস্তার মোড়ে যারা ডিউটি করে, ছাতা হাতে নিব কেমনে? এক হাতে বাঁশি আর এক হাতে রুম করে সারাক্ষণ, না খেয়াল করছেন না ঢাকা?